আমরা কিন্তু ভারতকে কিছুতেই ছাড়ব না, এমনটাই দাবি করেছে মুসলিম দেশ আজারবাইজান। কেননা ভারতের সাথে পাঙ্গা নিয়ে দেশটা এখন মারাত্মকভাবে ফেঁসে গেছে এবং একের পর এক গোটা বিশ্ব থেকে বড় বড় দেশ ভারতের সমর্থনে এবং আজারবাইজানের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে। ব্যাস, এতেই কিন্তু আজারবাইজানের সরকার রাগে ফেটে পড়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। দুদিন আগে আজারবাইজানের প্রেসিডেন্ট তো খোলাখুলি ধমকি দিয়েছে যে ভারত আর্মেনিয়াকে যেন নতুন কোনো হাতিয়ার না পাঠায়। ওদের দাবি যে যেভাবে ভারত আর ফ্রান্স ওদের বিরুদ্ধে আর্মেনিয়াকে হাতিয়ার দিয়ে শক্তিশালী করছে, সেটা অ্যাকচুয়ালি আজারবাইজানের জন্য বিরাট বড় একটা থ্রেট। তাই ওরা কিন্তু চুপচাপ বসে এই সমস্ত দেখবেন। কেননা ভারত কন্টিনিউয়াসলি অস্ত্র পাঠিয়ে এই রিজিয়নে আগুনে তেল ঢালার কাজ করছে। অর্থাৎ ক্লিয়ারলি এখানে আজারবাইজানের সরকার এটা বুঝে গেছে যে ভারতের হাতিয়ার কী জিনিস, আর এর বিরুদ্ধে লড়াই করা ওদের পক্ষে কিন্তু এতটাও সহজ হবে না। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই ধমকির টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। হালেই ভারতীয় হাতিয়ার নির্মাণ সংস্থাগুলোর তরফ থেকে একাধিক ভিডিও ফুটেজ সামনে এনেছে, যেখানে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কিভাবে ভারত আর্মেনিয়ার জন্য সমস্ত হাতিয়ার রেডি করে ফেলেছে এবং ধীরে ধীরে ইরানের মাধ্যমে আরও অতিরিক্ত অস্ত্র আর্মেনিয়ার দিকে রওনা দিচ্ছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু আজারবাইজানের মিডিয়া একটা ভিডিও রিলিজ করেছিল, যেখানে ইরানের সীমান্তে ভারী মাত্রায় হাতিয়ারের কনসাইনমেন্ট দেখা গিয়েছিল, যেটা সরাসরি ভারত থেকে এসেছিল। আর ঠিক তারপরেই এই রিপোর্টটা দেখুন। আর্মেনিয়ার সরকার তো অফিসিয়ালি ভারতের বিরুদ্ধে প্রোটেস্টও করেছিল, কিন্তু মুশকিল এখানেই থামেনি। আজারবাইজান আরও বেশি চটে যায় গত বছরে, যখন প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সের ভিজিটের দরুন রিপোর্ট সামনে আসে যে ভারতের রিকোয়েস্টে এখন নাকি ফ্রান্সও খোলাখুলি আর্মেনিয়াকে না কেবল ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেবে, বরং তার সাথে ওদের প্রয়োজনীয় হাতিয়ারও পাঠাবে। আর তারপর থেকেই আজারবাইজানের মিডিয়া রিপোর্ট যে ভারতের এই যুদ্ধ লাগানোর নীতি আজারবাইজান, তুর্কি আর পাকিস্তানের জন্য বিরাট বড় একটা থ্রেট তৈরি করেছে। আর তারপর থেকেই পুরো গেম ঘুরে যায়। কিছুদিন আগের রিপোর্ট দেখুন। গত 16ই এপ্রিল ফ্রান্সের তরফ থেকে তাদের যে অ্যাম্বাসেডার, তাকেই আজারবাইজান থেকে ফেরত পাঠিয়ে নেয় এবং খোলাখুলি ওদেরকে ধমকি দিয়েছে যে ওদের এর ফল ভুগতেই হবে। আর ঠিক তারপরেই আজারবাইজানের সরকার দাবি করে যে ভারতের সাথে জোট তৈরি করে অ্যাকচুয়ালি ফ্রান্স আজারবাইজানের ওপর চাপ তৈরি করছে। ওদিকে আরও একটা ন্যাটো দেশ গ্রিসের তরফ থেকেও আজারবাইজানের বিরুদ্ধে এবং ভারতকে সমর্থন দিয়েছে। আর ধীরে ধীরে এই যে সমর্থনের সংখ্যা, সেটা কিন্তু বেড়েই চলেছে। তবে বন্ধুরা, মজার ব্যাপার হলো ভারত শুরুতে এটা করতে চায়নি, বরং আজারবাইজান ভারতকে প্রভোগ করেছিল, যার কাউন্টারে ভারত এগুলো করেছে। এই রিপোর্টটা দেখুন। এটা কিন্তু 2016 সালের দ্য হিন্দু পাবলিশ করেছিল, যেখানে ওআইসির মিটিংয়ে তুর্কি আর আজারবাইজান এই দুটো দেশ ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে খোলাখুলি পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। আর তখনও কিন্তু ভারত সরকার ওদেরকে সাবধান করেছিল, কিন্তু না, ওরা ভারতের কথা শোনেইনি। ওরা ভেবেছিল এটা সেই পুরনো ভারত, ওরা নিজের মতন কাজ করবে আর ভারত হয়তো কিছুই করবেন। এরপর অক্টোবর 2021-এ পাকিস্তানের মিডিয়া রিপোর্ট আবারও কিন্তু আজারবাইজান কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলে। আর সবচেয়ে লেটেস্ট, গত বছর তো সমস্ত সীমা অতিক্রম করে আজারবাইজানের যে প্রেসিডেন্ট, তিনি খোলাখুলি ঘোষণা দেয় যে হ্যাঁ, আমরা পাকিস্তানের পক্ষেই কাশ্মীর ইস্যুতে সমর্থন দেব। এছাড়াও আজারবাইজানের অ্যাম্বাসেডারের স্টেটমেন্ট যে আমরা শুরু থেকেই একটাই নীতি ফলো করছি, আমরা মুসলিম দেশ হওয়ায় কাশ্মীরে পাকিস্তানের পক্ষে আছি। এমনকি ওরা তো গ্লোবাল কমিউনিটিকে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে সমর্থন দেওয়ারও ডাক দেয়। অর্থাৎ ক্লিয়ারলি শুরু থেকেই আজারবাইজান ভারতের বিরুদ্ধেই ছিল। ফলে ভারতকে ওদের শিক্ষা দিতেই হতো, আর এই সুযোগ এনে দিয়েছে আর্মেনিয়া। ভারতের তরফ থেকে এই মুহূর্তে খোলাখুলি ময়দানে নেমে খেলছে। শুরুতে সোয়াতি রাডার দিয়ে এন্ট্রি হয়, তারপর এখন 120টার কাছাকাছি 155 mm আর্টিলারি গান সিস্টেম, 72টা ট্রাক মাউন্টেড সেলফ প্রপেলড হাউটজার, 4টে ব্যাটারি বা 24টা পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, জেন অ্যান্টিড্রোন সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ও তার সাথেই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে ব্যালিস্টিক মিসাইলের জন্য। আর তার সাথে লেটেস্ট ইমারসাম এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির কথা চলছে। আর বন্ধুরা, কিছু সোর্সের দাবি যে ভারত এখানে কনসিডার করছে ব্রহ্মোস আর ব্যালিস্টিক মিসাইলের এক্সপোর্টকে নিয়েও। অর্থাৎ সোজা ভাষায় এবারের যুদ্ধ আর একতরফা হবে না। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে আজারবাইজান ভারতকে যে ধমকি দিচ্ছে, ওরা ভারতের বিরুদ্ধে কী অ্যাকশান নিতে পারে। তো বন্ধুরা, কথায় আছে যে কুকুর চেঁচায় বেশি সে আবার কামড়ায় না। আজারবাইজানেরও তাই অবস্থা। না ওরা কোনো মিলিটারি শক্তি, না ওরা আমদানি রপ্তানির জন্য কোনো বড় মার্কেট, না ওদের কাছে এত বেশি ডিপ্লোম্যাটিক পাওয়ার রয়েছে যে মুসলিম বিশ্ব
বা বাকি দেশগুলো ওদের কথা শুনবে, আর না আজারবাইজানের ইকোনমি এতটা শক্তিশালী যা দিয়ে ওরা ভারতের বিরুদ্ধে অন্য দেশকে সাপোর্ট দেবে বা আতঙ্কবাদীদের একটা প্রক্সি তৈরি করবে। আজারবাইজানের কাছে এই মুহূর্তে কেবলমাত্র ধমকি দেওয়া ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু করার নেই। আর যত বেশি ওরা লাফাবে এবং পাকিস্তানের সাথে জোট করবে, তত বেশি ভারত আরও বেশি আধুনিক হাতিয়ার আর্মেনিয়াকে এক্সপোর্ট করবে। আর যে ধরনের পরিস্থিতি, তাতে তো আবার আজারবাইজান ইসরায়েলের পক্ষে, তাই ইরান সহ একাধিক মুসলিম দেশ আজারবাইজানের বিরুদ্ধে রয়েছে। ফলে ওভারঅল আজারবাইজান ভারতের সাথে লড়াই করার চক্করে এখন সম্পূর্ণ বরবাদ হবে পাকিস্তানের মতো। বাকি ভারতের এই আক্রমণাত্মক নীতিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।